হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট একটি মিনি ব্লগ। আজকে বাড়িতে আমি আর আমার দিদি মিলে কিছু ফুচকা ভেজেছিলাম। তো প্রথমে দোকান থেকে ফুচকার পাঁপড়টা কিনে নিয়েছি। দেখো ফুচকার পাঁপড়টা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব গোল গোল খুব সুন্দর হয়েছে। তো এবার হচ্ছে আমি আলুটা মেখে নেবো। আলুটা প্রথমে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দুটো সেদ্ধ কাঁচা লঙ্কা আমি হচ্ছে ডলে নিয়েছি। তারপরে দেখো আমি ভরে ভরে কিন্তু পেঁয়াজ কুচি দিচ্ছি, তোমরাও কিন্তু দেবে, কারণ পেঁয়াজটা মুখে বলে খুবই সুন্দর খেতে লাগে। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কা কুচির পর এবার দিয়ে নেব হচ্ছে ভাজা মশলা করে। ভাজা মশলার গুঁড়োর মধ্যে আমি হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, এগুলো শুকনো গোলা একটু ভেজে তারপরে মশলা করে নিয়েছিলাম। তারপরে এর আলু সেদ্ধর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আমি আলু সেদ্ধটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো এর পরে আমি এর মধ্যে একটু টক জলও দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি টক জলটা তৈরি করে নেব। টক জলটা তৈরি করার জন্য প্রথমে আমি হচ্ছে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে তার থেকে পাল্পটা বের করে নিয়েছিলাম। এবার আমার প্রয়োজন মতো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে উপকরণগুলো মেশাবো। এর প্রথমে দিয়ে দিলাম হচ্ছে লবণ, তারপরে যে ভাজা মশলাটা বাড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম। তো এরপরে হচ্ছে এর মধ্যে আমি কিছু লেবু পাতা দেবো, কারণ হচ্ছে আমার কাছে লেবু ছিল না, তার জন্য আমি লেবু পাতাটা দিয়ে ভালো করে চটকে চটকে আমি হচ্ছে এটাকে বানিয়ে নেব, কারণ হচ্ছে যাতে এই লেবু পাতার গন্ধটা যাতে এই জলটার মধ্যে আর কি যায়। তো এইবার দেখো আমি হচ্ছে এটাকে সুন্দর করে চটকাচ্ছি। তো এরপরে দেখো এটার মধ্যে আমি এরপরে ধনেপাতা কুচি দেবো। তো আমার কাছে বাড়িতে আজকে বিট লবণ ছিল না বলে আমি এর মধ্যে বিট লবণ দিইনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা বিট লবণটা দেবে, কারণ বিট লবণটা দিলে স্বাদটা আরও ভালো লাগে। তো আমার হচ্ছে জল মাখাটা হয়ে গেছে। তো জল বানানো হয়ে যাওয়ার পরে এইবার দেখো সব কিছু একসাথে আমি রেখেছি। দেখো তোমরাই বলো কেমন হয়েছে। দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।